2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন ব্রাজিল। এরপরেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে। আর তিতে বিদায় নেবার পরই ব্রাজিল দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন আনচেলতিস। কিন্তু রিয়াল মাদ্রিদের একাধারে কোচ থাকার কারণে ব্রাজিল দলের সঙ্গে যোগাযোগ করতে চাননি তিনি। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার সেই ঘটনাকে সত্যিতে রূপান্তরিত করলেন ইতালিয়ান এই ফুটবলার। গত ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এল ক্লাসিকো ম্যাচের পরই রিয়াল মাদ্রিদের দায়িত্ব শেষ হয়েছেন তার। আর রিয়াল মাদ্রিদ ছাড়ার পরেই ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তিনি। আর ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হয়ে নেইমার জুনিয়র এবং ক্যাসিমিরোকে দলে ফেরানোর জন্য করার নির্দেশ দিয়েছেন তিনি। ব্রাজিল দলের খেলোয়াড়দের সঙ্গে আনচেলতির সম্পর্কটা যে মধুর সেটা সবারই জানা, কেননা রিয়াল মাদ্রিদের 6 জন ফুটবলার তার অধীনে খেলে এসেছেন এতদিন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, অ্যান্ড্রিক, মিলিতিয়াও এবং এক সময়ে পেয়েছিলেন ক্যাসিমিরোকে। আর ব্রাজিল দলের কোচের দায়িত্ব পেয়েই ক্যাসিমিরোকে দলে ফেরানোর জন্য যোগাযোগ করেছেন তিনি তার সঙ্গেও। আনচেলতির সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো, তবে শুধু সম্পর্কের ভিত্তিতেই ক্যাসিমিরোকে দলে চাচ্ছেন না তিনি। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যাসিমিরোর পারফরমেন্স দুর্দান্ত, যা আলাদাভাবে নজর কেড়েছে আনচেলতির। আর তাই তো এই মিডফিল্ডারকে গুরু দায়িত্ব দিয়েই দলে ফেরাতে চান তিনি। এভারটনে পাওয়া রিচার্লিসনকে ভুলে গেলেও চলবে না। শুধু এখানে শেষ নয়, ব্রাজিল বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার কাকাকেও চান তিনি। রিভালদো কাকাকে চাচ্ছেন আনচেলতি, তবে মাঠে খেলোয়াড় হিসেবে নয়, আনচেলতির সহকারী কোচ হিসেবেই ব্রাজিলের ডাগ আউটে চাচ্ছেন তাকে। এসি মিলানে আনচেলতির অধীনেই ব্যালন ডিওর জিতেছিলেন রিভালদো কাকা, আর সেই কাকাকেই তার সহকারী কোচ হিসেবে চাচ্ছেন তিনি। কাকা, নেইমার, ভিনিসিয়াস, ক্যাসিমিরোদের নিয়ে আবারও শক্তিশালী রূপে ব্রাজিল ফিরছেন। আগামী 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই ব্রাজিল দলের প্রফেশনাল দায়িত্ব ফিরছেন আনচেলতি। 2026 বিশ্বকাপে কি ব্রাজিল দলে চমক দেখাতে পারবে আনচেলতি? প্রিয় দর্শক, ব্রাজিল দলে আনচেলতিকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।